সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। সরকার নতুন, তবে হাঁটছে পুরনো পথে। চলছে লুটপাট, চাঁদাবাজি আর দখলবাজি, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতারা। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন তারা। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের ২৪তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনে উঠে আসে রেলের সম্পদ নিয়ে অব্যবস্থাপনার নানা অভিযোগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সম্মেলনে শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ট্রেড ইউনিয়নের নামে লুটপাটের পায়তারা চলছে। ওই শ্রমিক লীগের যারা আদর্শ ছিল, তারা যেভাবে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি করেছিল, দখলবাজি করেছিল, বন্দর লুট করেছিল, আপনারা আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন। এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বৈষম্যহীন দেশ গড়তে জুলাই আন্দোলন হয়েছে, অথচ নতুন সরকার হাঁটছে পুরনো পথে। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করেন। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠান হয়। নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।